মাটি যেমনই হোক না কেন আপনি ভুট্টা চাষের জন্য উপযোগী করেই তুলতে পারবেন। এই একটা এমন সবজি যেটা খুব সহজেই সকলেই চাষ করতে পারে। গ্রীষ্মকাল মানেই ভুট্টা চাষ, গ্রীষ্মকাল মানেই কৃষকের অপেক্ষা যে কখন ভুট্টা চাষ করবেন, কারণ ভুট্টা এমন একটা ফসল যেটা একদম গোড়া থেকে শেষ অবধি বিক্রি হয়। মানে ভুট্টার ফলটাও যেমন বিক্রি হয়, আর এই যে গাছটা দেখছেন এই গাছটাও সেরকম বিক্রি হয়। তো কাজেই বলা যায় ভুট্টাটা একটা ব্যাপক লাভজনক চাষ এবং এর খরচও কিন্তু তুলনামূলক কম, আর এর পরিচর্যাও তেমন বেশি করতে হয় না। তাই ভুট্টা চাষটার দিকে কৃষক ব্যাপক পরিমাণে আকর্ষণ দেখায়। অল্প পরিচর্যার মাধ্যমেও এই ভুট্টা চাষটা করা সম্ভব। এই জন্য একদম যারা কৃষিতে নতুন, অর্থাৎ নতুন কৃষিকাজে এসেছে, তারাও ভুট্টা চাষে সফল হতে পারেন। আর আজকের ভিডিও বানানোর মেন উদ্দেশ্য এটাই যে ভুট্টা চাষ কতটা লাভজনক, আর যারা নতুন আসছে কৃষিতে তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য যে এমন একটা ফসল হয় যেটাতে রিস্ক একদমই নেই বললেই চলে। বর্তমান দিনে কৃষিতে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ এবং বাজার পড়ে যাওয়ার এই ধরনের বেশ কিছু সমস্যা রয়েছে। তো এর ভয়ে অনেক কৃষক চাষ থেকে দূরে চলে যাচ্ছেন, কিন্তু এই একটা এমন সবজি যেটা খুব সহজেই সকলেই চাষ করতে পারে। তো আসুন এই ভুট্টা চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি। ভুট্টা চাষ করার জন্য সর্বপ্রথম একটি আপনাকে সমতল জমি বেছে নিতে হবে। মাটি যেমনই হোক না কেন আপনি ভুট্টা চাষের জন্য উপযোগী করেই তুলতে পারবেন। তারপর অল্প পরিমাণে গোবর সার ব্যবহার করার মাধ্যমে আপনার জমিটিকে তৈরি করে নিতে হবে। তারপর সাধারণভাবেই আপনাকে বীজ বপন করে দিতে হবে, যেটা একদমই খুব সহজ প্রসেস। আর আমি যদি দূরত্বের কথা বলি, এই যে দেখুন এইখানে একটা ভুট্টা চারা থেকে আরেকটা ভুট্টা চারার এই টোটাল বেডটা বলতে পারেন বা টোটাল চওড়াটা দেওয়া আছে 2 ফিটের কাছাকাছি। আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন যে এক হাতে 3টা, মানে আপনার যে এই হাত রয়েছে এই হাতের শুরুতে একটা, মিডিলে একটা আর শেষে একটা, এই হিসাবেই কিন্তু ভুট্টা চাষটা করা হয়ে থাকে। এটা একদম বেসিক জিনিস, এটাতে আর তেমন কিছু করার প্রয়োজন নেই এবং রাসায়নিক সারও খুব বেশি লাগে না। তো এটা ছিল প্রাথমিক পর্যায়ে বীজ লাগানোর। নেক্সট তারপর যখন চারাটা বেরিয়ে যাবে তারপর আপনাকে এই রকম নালা বা ড্রেন বানিয়ে নিতে হবে যাতে আপনি জলসেচ করতে পারেন। এখানে দেখুন ভালোভাবে যদি দেখাই, এই যে কত সুন্দরভাবে ড্রেন বানানো আছে যেটাতে জলসেচ করা যাবে, প্লাস এখানে রাসায়নিক সার আপনি চাইলেও দিতে পারেন। তো এটাকে বলা হয় চাপান। তো যখন সমতল জমি থাকবে তারপর একবার গাছটা ঠিক মিডিয়াম সাইজের হাইটের হবে তখন একবার রাসায়নিক সার দিয়ে কিন্তু ড্রেন বার করিয়ে নিয়ে 2 সাইডে মাটিটাকে তুলে দিতে হবে। তো এই কাজটি করে নিলেই আর তেমন কিছু খাটনি থাকছে না। তো ভুট্টার কিছু উন্নত বীজ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে সবার প্রথমেই আসবে পাইনারের, যেটা 3355 নামে পাওয়া যায় বাজারে। খুব চাহিদা থাকে এই ভুট্টাটার, আপনারা চাইলে এই ভুট্টাটা চাষ করতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় এই ভুট্টাটা মার্কেটে পাওয়া যায় না। এর পরিবর্তে আপনারা ভিয়েনারের 4226 যে ভ্যারাইটিটি আছে এটাও আপনারা চাষ করতে পারেন। তো এই মডেলগুলোই বেশি চালু থাকে মার্কেটে। তো এই মডেল দুটোর মধ্যে যেটা মার্কেটে পাওয়া যায় সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এবং বীজের পরিমাণের যদি কথায় আসি তাহলে বিঘে প্রতি 2.5 থেকে 3 কেজির কাছাকাছি বীজ আদর্শ। এবারে যদি 33 শতকের বিঘে হয় 2.5 কিলো বীজে হয়ে যাওয়ারই কথা। আর যে প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলো যদি মেনে ভুট্টা চাষ করেন তাহলে ভুট্টাতেও কিন্তু ব্যাপক পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা তো বিক্রি নিয়ে কোনো টেনশনই নেই, একদম ফল থেকে শুরু করে এই যে ডাটা বা কাণ্ড এটা সমস্তটাই কিন্তু বিক্রি হয়ে যায়। আর উৎপাদনও কিন্তু বিঘে প্রতি অনেকটা পরিমাণেই হয়, যেটা একজন কৃষক ভালো পরিমাণে লাভ করতে পারে। আর ভুট্টার বাজার মূল্য বা ভুট্টার চাহিদা কিন্তু দিন দিন ভালো রকম বৃদ্ধি পাচ্ছে। তাই ভুট্টাটাকে আপনি একটা লাভজনক চাষের খাতায় রাখতেই পারেন এই বছর গ্রীষ্মের শুরুতেই।